বেগুন ভর্তার তো অনেক খেয়েছেন, তবে টমেটো আর বেগুন একসাথে ভর্তা করে খেয়েছেন কি কখনো? এটার টেস্ট যে এতটাই, একবার তৈরি করে খেলে বলবেন আগে কেন এটা তৈরি করে খাইনি। আজকে আমি খুবই সহজ নিয়মে এই টমেটো আর বেগুনের ভর্তার রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি এই রেসিপিটা আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। চলুন এর জন্য পুরো রেসিপিটা দেখে নিই। তার জন্য প্রথমেই চুলায় একটি পাত্র বসিয়ে আমি 1 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু এখানে সরিষার তেলটি ব্যবহার করবেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি বেগুন আর টমেটো। বেগুন আর টমেটোগুলোকে আমি খুব ভালোভাবে মাঝখান দিয়ে কেটে 4 টুকরো করে কেটে নিয়েছি। তারপর এগুলোকে আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। এবারে মাখিয়ে রাখা বেগুন আর টমেটো এখানে আমি হালকা করে ভেজে নিচ্ছি। ঠিক কিভাবে এগুলো কেটেছি সেগুলো আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন। এক পাশ কিছুটা হয়ে এসেছে। এ পর্যায়ে এগুলোকে আমি একটি স্প্যাচুলার সাহায্যে উল্টিয়ে নিচ্ছি। আর ঠিক একইভাবে দুই পাশ উল্টে পাল্টে এগুলোকে আমি ভেজে নিচ্ছি। দেখুন একটু আমি চেক করে দেখিয়ে দিচ্ছি। আমার বেগুনগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। টমেটোগুলোও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে সব কিছু তোলা থেকে আমি নামিয়ে নিচ্ছি। আর এই একইভাবে আমি সবগুলো খুব ভালোভাবে বেগুন আর টমেটো ভেজে নিচ্ছি। দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সব কিছু খুব ভালোভাবে ভেজে আমি নামিয়ে নিয়েছি। আর হালকা কিছুটা ঠান্ডা হয়ে আসলে আমি বেগুনের ওপরের খোসা আর টমেটোর ওপরের খোসাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। আমি ঠিক কিভাবে কাজটা করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তারপর টমেটো আর বেগুনকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে চটকিয়ে নিচ্ছি। এতে করে ভর্তা করার সময় অনেক সুবিধা হবে। চেষ্টা করবেন ভর্তা করার আগে এই উপকরণগুলো তৈরি করে রাখার। এবার হাত দিয়ে খুব ভালোভাবে আমি টমেটো আর বেগুনগুলোকে মিক্স করে নিচ্ছি। দেখুন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর একটা প্লেটে আমি স্বাদমতো লবণ আর কিছুটা পেঁয়াজ কুচি আর নিয়ে নিয়েছি হাফ চা চামচের মতো চিলি ফ্লেক্স আর নিয়ে নিয়েছি কিছুটা কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের স্বাদমতো বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন, যে যেরকমটা ঝাল খেতে পছন্দ করেন। এবারে সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে আমি চটকিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আপনারা চাইলে এখানে শুধু শুকনো মরিচ বা শুধু কাঁচা মরিচ দিয়েও ভর্তাটা তৈরি করতে পারবেন। তবে দুই রকমের ঝাল ব্যবহার করার ফলে কিন্তু এটার টেস্ট অনেক ভালো আসে। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 টেবিল চামচ সরিষার তেল। সরিষার তেলটা দিয়েও সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর দেখুন দেখে মনে হচ্ছে এই পর্যায়ে কিন্তু গরম গরম সাদা ভাতের সাথে এটাকে পরিবেশন করতে পারেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা টমেটো আর বেগুনের মিশ্রণটা। এবার এই সবগুলো মিশ্রণ এখানে আমি দিয়ে দিচ্ছি। তারপর সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর খুব ভালোভাবে মিশিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে ভীষণই লোভনীয় ও মজাদার বেগুন টমেটোর ভর্তার রেসিপিটা। এটা তৈরি করা কতটা সহজ দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন। দেখুন আমার কিন্তু ভর্তা একেবারে কমপ্লিট হয়ে গেছে। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ধনেপাতা কুচি। এটা সম্পূর্ণটাই অপশনাল। যারা পছন্দ করেন তারা ব্যবহার করবেন, যারা পছন্দ করেন না ব্যবহার না করলেও পারবেন। এবার টমেটো আর বেগুন ভর্তার সঙ্গে আমি ধনেপাতাটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে ভীষণই মজাদার আর লোভনীয় ভর্তাটা। এই ভর্তাটা আসলে খেতে যে কতটা মজাদার একবার তৈরি করে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। এই ভর্তাটার সঙ্গে কিন্তু গরম গরম রুটি খেতেও অনেক ভালো লাগে। আর গরম গরম সাদা ভাতের সঙ্গে তো কোনো কথাই হবে না। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে।